এই উম্মত হায়াত কম হওয়ার পরেও তারার মর্যাদা ইবাদত বন্দেগীর সওয়াব আগর উম্মত হল থাকি অনেক বাড়ি যায়। আমরা অফার এটা খুব বুঝি, এটারে খুব হাজো লাগাই, বলে ঈদর অফার একটা আছে, আমরা এটা খুব হাজো লাগাই, বলে এগুর মাঝে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 7 গুণ পর্যন্ত বেশি পাওয়া যায়। আল্লাহ ওলা কিছু অফার হল আমরারে দিছে। তাই আমরার হায়াত কম হওয়ার পরেও আমরার ইবাদত বন্দেগী কম করিয়াও আগর উম্মত হল থাকি আমরার ফজিলত মর্যাদা সওয়াব বেশি। তার একটা উদাহরণ হাদিসের মাঝে আয়, আল্লাহর রাসূলে ফরমাইন যে ও আমার উম্মত হল, তুমি তাই আর তুমাতানোর আগে যে সমস্ত উম্মত হল অতিবাহিত হইয়া গেছেন তারার, আর তুমাতানোর উদাহরণ হইল কি ও ব্যক্তির মতো যে এক ব্যক্তিয়ে ঘোষণা করছে তার খাজো আনবার লাগি মানুষ বলে খে আসো আমার খাজ করবাই ফজর থাকি নিয়া জুয়র পর্যন্ত, আমি তোমারে বদলা দিমু একটা, বিনিময় দিমু, তোমার মজদুরি দিমু একটা। আল্লাহর রাসূলে ফরমাইন তার এই ডাকো সাড়া দে ইহুদি হকলে তার বিনিময় একটা। আবার এই ব্যক্তিয়ে ঘোষণা দেন বলে খে আসো জুয়র থাকি নিয়া আসর পর্যন্ত ইবাদত করবাই, খাম করবাই, বিনিময় পাইবাই একটা। আল্লাহর রাসূলে ফরমাইন এই ডাকো সাড়া দিছে নাসারা হকলে, খ্রিস্টান হকলে। এরপরে এই ব্যক্তি আবার ঘোষণা করে খে আসো খাম করবাই, আসর থাকি নিয়া মাগরিব পর্যন্ত বিনিময় পাইবাই একটা। আল্লাহর রাসূলে ফরমাইন আমার উম্মতে সাড়া দেন বিনিময় একটা নাই, বিনিময় ডাবল, 2টা। আসর থাকি নিয়া মাগরিব পর্যন্ত কর্ম করবাই, বিনিময় 2টা। ফজর থাকি নিয়া জোহর পর্যন্ত লম্বা সময় একজনে কাম করে যদি তো বিনিময় পাইতো হে বেশি, তার মজুরি হইতো বেশি। আবার জোহর থাকি নিয়া আসর পর্যন্ত সময় লম্বা সময় কেউ কাম করলে তার মজুরি হইতো বেশি। আসর থাকি নিয়া মাগরিব পর্যন্ত সামান্য সময়, ও কিছুদিন আগে শীতর দিন গেছে, আগুন মাস গেছে, এই সময় আসর থাকি নিয়া মাগরিব পর্যন্ত মাত্র 45-50 মিনিট সময় থাকে। কম সময় কাম করছেন, বিনিময় মজুরি হইতো কম। আল্লাহ রাসূল কইলেন আমার উম্মত হলেও আসর থাকি নিয়া মাগরিব পর্যন্ত কর্ম করছে, বিনিময় আল্লাহ কইন 2টা, ডাবল। এখন আগর উম্মত হলে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে কয় রব্বুল আলামিন আমরা আমল করলাম, কর্ম করলাম বেশি, বিনিময় পাইলাম একটা। আর উম্মতে মুহাম্মাদিয়া কর্ম করলো কম, বিনিময় দ্বিগুণ ডাবল। আমরা আপনার এই হিকমতটা বুঝলাম না। আল্লাহ পাকে উত্তর দিন, হাদিসের বয়ান আল্লাহ পাকে উত্তর দিন বলে তোমাদের লগে আমার যে চুক্তি আছিল ইনো একটু কমাইছি নি আমি, বলে জি না। তোমাদের লগে আমার জেলা চুক্তি আছিল বলে অতটুকু কাম করবা, বিনিময় অতটুকু পাইবা, এটার মাঝে আমি কোনো কমতি করছি নি, বলে জি না। আমি যখন কমতি করছি না তোমার উত্তানোর হক কোনো জুলুম হয়েছে না। আর বাকি একজন রে আমি খাম করাইয়া বিনিময় তারে বেশি দিছি, এটা আমার ফজল, আমি যারে ইচ্ছে তারে দিতাম পারি। এই আমরা যদিও হায়াত কম, কিন্তু বিনিময় অন্যান্য উম্মত হল তাকি বেশি। তাই যেহেতু এই উম্মতের হায়াত কম, আল্লাহ বিশেষ কিছু অফার অকল দিছেন, সুযোগ অকল দিছেন, কিছু ইবাদতের সিজন দিছেন। গত সপ্তাহে আলোচনা করছিলাম, তো কিছু সুযোগ দিছেন। এই সুযোগের মাসটা কি একটা সুযোগ হইল কি রমজান শরীফের মাস। এই সুযোগটা হইল কি রমজান শরীফের মাস। এত সুযোগ আল্লাহ পাকে এই মাসে দেন বলে এই মাসে যদি কোনো একজন মানুষে একটা নফল ইবাদত করে একটা ফরজের সওয়াব পায়। একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব পায়। আমরা তো আর ফরজের সওয়াব তো আর কিতে আইছে, একটা ফরজের কি পরিমাণ সওয়াব এটা মানুষের আখলে ধরার মতো না। এতটুকু সওয়াব একটা ফরজের আল্লাহ দিছে। হাদিসের মাঝে যত ফজিলত কলায় বলে 2 রাকাত নফল নামাজ পড়ো যদি ও ফজিলত, সূর্য উঠার বাদে 2 রাকাত যদি নামাজ পড়ো দেখ মকবুল উমরা করার সওয়াব পাইবা। ওটা ফজিলত কল হইন, এটা সব ফজিলত কল হইল গিয়া নফল ইবাদতের ফজিলত। একটা জায়গাত ও ফরজ আমল করলে ও সওয়াব পাইবা, একটা জায়গা তো নাই, একটা হাদিসও নাই। এর কারণ কিতা, একটা ফরজের ই পরিমাণ সওয়াব আমরা এটা আখলে এটা হিসাবে কুলাইতো না। ও রমজানও একটা নফল ইবাদত করলে ও বেহিসাব সওয়াব পাওয়া যায়, ও হইন একটা ফরজের সওয়াব। আর একটা ফরজ যদি কেউ আদায় করে 70টা ফরজ আদায় করার সওয়াব পায়, 70টা ফরজ আদায় করার সওয়াব পায়। এত অফার অকল দিছই, এটা সুযোগ দিছই যে তোমাদের যদিও হায়াত কম, ওটা সুযোগ অকল কামো লাগাও। আগর উম্মত থাকি তোমাদের মর্যাদা কম ইবাদতেও বাড়িয়ে দিব। এই রমজান শরীফ একটা সুযোগ আল্লাহ দিছই। সুযোগ সব সময় আয় না, মাঝে মধ্যে আয়। ও সামনে বৈশাখ মাস আইতে আছে, বৈশাখ মাস যে সময় আয়, এখন তো আমরা বিলবাদালও কমে গেছে, শিকারি অকলও কমে গেছে। বৈশাখ মাসও যে সময় নিশির আয়
অন্ধকার রাত্রে বিজলি দে, তরক দে আর গোড় গুড়াইয়া ডাক দে, এই সময় খুব ফুর্তি লাগে নাইনি না ডর লাগে? কেউ রাস্তাঘাট হইলে দৌড়িয়া করো গিয়া হামাইয়া দরজা লাগাইয়া বই, এত ডর। কিন্তু আরেক বেটা যে মাছ শিকারী, তার শরীরও সেংসেঙ্গি করে, গরো বইতে পারে না, তার শরীরও ফিংফিঙ্গি করে, হে করো আরাম পায় না, হেও তা ডাকর মাঝে কই ও সুযোগ যার। ইটা শিকারও গিয়া মানুষ বাজ ভরিয়া মরইন না ইটা হে জানে, এর বাদে গরো বইতে পারে না বলে ও সুযোগ দিছই না লাই, ও যে ডাক দের আর তরক দের, ও তো মাছও যাইব। এই সুযোগ যদি খামলা লাগাই এই সুযোগটা বেকার যাইব। শিকারী যে এই সময় তার মনের মাঝে শান্তি পায় না, এই সুযোগ রে হেলা খাটাইতে চায় না। আল্লাহ পাকে আমরা রমজান শরীফ দিছই এই সুযোগ। আল্লাহর নেক বন্দা হল যারা, আল্লাহর ওলি হল যারা, এরা বিছনাত শান্তি পাইন না এই রমজান মাসও। শরীরও যেমন ফিবড়ায় কামড়ায়, বিছনা ধুতিলে যেমন ফিবড়ায় কামড়ায়, এই সুযোগ রে এরা খামো লাগাই। এটা বেশি এখন কুরু ইলা বুজুর্গ হল আসই এই রমজান শরীফ 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টার বেশ ঘুমাইন না। আমরা মুফতি সাহেব হুজুরের ওয়াকিয়া তো আমরা নিজে দেখছি। এখন তো শরীর একবারে দুর্বল হয়ে গেছে, আটিটা উবারই না, হেরান হয়ে যায়। ও 2-4 বছর আগর কুরু অবস্থা। রমজান শরীফ সারাদিন মসজিদও, সেহরি খাইয়াও গেলাগি মসজিদও, নমাজ পড়ি আর বাড়িতেও নাই, বিছনা এখন রমজানের আগে নিয়ে মসজিদও তৈ দিতা। সেহরি খাইয়া বাড়িত সেহরি খাইয়া গেলাগি মসজিদও, ফজরের নমাজ পড়িয়া কিছু তসবিহ তিলাওয়াত করিয়া একটু সময় ঘুমাইতা, একটু সময়, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এর বেশি না। এর বাদে উঠিয়া তিলাওয়াত আরম্ভ, একবারে জুয়ার পর্যন্ত তিলাওয়াত খড্ডা, তসবিহ পড়িরা, নফল নমাজ পড়িরা, জুয়ারের নমাজ পড়িয়া ও মসজিদও, একবারে আসরের নমাজ পড়িয়া ও যাইরা বাড়ি, আসরের নমাজ পড়িয়া আর তসবিহ তিলাওয়াত করিয়া ইফতারের আক্কানো যাইরা বাড়ি। বাড়িত ইফতার করলা, করিয়া কিছু সময় রেস্ট করলা, আবার আইলা তেরাবি নমাজর লাগিয়া আইলা মসজিদ। তেরাবি নমাজ পড়িয়াও বাড়িত যাওয়া নাই, মসজিদে বইয়া নফল নমাজ পড়ডা, তসবিহ তিলাওয়াত করডা, সেহরি রাক্কানো গেলা বাড়ি। পুরা রমজানটা ওলা কাটাইতা। আমরার হুজুর যে পরিমাণ মেহমান অকলর কদর করইন, যে কোনো মানুষ যাওকা চেরা পায় চাইলে বুঝা যাইতো, যেমন তাই আপন কোনো মানুষ পাইছুন ওলা খুশি। কিন্তু তাই হইয়া দিলাই ন কথা রমজানো বলে, রমজানও কেউ আমার বাড়িতে যাইও না। রমজান শরীফ হুজুরে কইন ইলা তো খাওয়া ঠিক নাই, মেহমান অকল যাইতো চায় তারে তো না করা যায় না, কিন্তু এর বাদেও আমি বাধ্য হইয়া না করি। ওই রমজান শরীফও আমার বাড়িতে কেউ আমার লগে দেখা করার যাইও না, কারণ মেহমান গেলে তো মেহমানরে সময় দেওয়া লাগে। আমার যে একটা রুটিন আছে, রুটিনও যে ব্যাঘাত ঘটে, ইগুয়ার বাদে আমি খাবার দিতাম পারি না। তো আল্লাহর ওলি হল যারা, ইটা অফার হল রে ওলা খাজো লাগাই, একটা মুহূর্তরে ও বেকার যাইতে দেই না। শেখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ও তবলিগি নিসাব যেটা, ফাজাইলে আমল যেটা পড়া হয় প্রতিদিন মসজিদ ও তালিম হয়, ও কিতাবটা দেন লেখছেন হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি। তান রমজান শরীফের খানির অবস্থা, ইফতারের সময় একটা খেজুর আর 1 ফুটা পানি, ও ইফতার শেষ। সেহরির সময় রুটি, আমরা যেটারে পরোটা কই, ও আধা খান রুটি আর আধা কাপ লাল চা, ও সেহরি শেষ। আমরা রমজান মাস খানির মাস বানাইলিছি। ও তো জুম্মার নামাজ পড়িয়াও ফিকির আরম্ভ হইব আজকের ইফতার ও কিতা কিতা নেওয়া যায়। খিচুড়ি, খেজুর, জিলাপি, পিয়াজি, সানা ইটা তো আছেও, বাজারও ফল কিতা কিতা আছে। আপেল নিতাম না, আঙ্গুর নিতাম না, কমলা নিতাম না, আনারস নিতাম না, কিতা ও চিন্তা। আর বেটিন তোরও একই চিন্তা, বলে কিতা রান্দিতা, কিতা ভাগ করতা। আর বেটিয়া যদি নিতা তৈয়ার না করে, বেটা যদি কিত হয়, সেঙ্গুয়া বেটা হয়, দুর্মুজ আরম্ভ করবো, বেটির জানো শান্তি নাই। বেটিরও জোয়ার তাকে নিয়ে একবারে ইফতার পর্যন্ত রান্দার ফিকির আর ব্যবস্থা, আর খামে খাজে বেটিরও রোজা মাস শেষ। এই লগি অবস্থা। আল্লাহ ইটা আমরা অফার দিছুন, সুযোগ দিছুন, ইটারে খামো লাগাইবার লাগি, কিন্তু আমরা হেলায় খাটাইয়ার। আমরা দুনিয়ার ব্যাপারে যদি কোনো অফার পাই, কোনো সুযোগ পাই, একটা সময় আমরা বেকার দেই না, আমরা বেকার দেই না। মাছ শিকারী বেটায় জানোর মরার ডর আছে, কিন্তু এর বাদেও করে শান্তি পায় না। এক সুযোগ পাইছে মাছ শিকারর, আন্দাই রাজ্যর মাঝে কুচা লইয়া, জগড়া লইয়া যায় কি বন্ধর মাছ খানো, আওরার মাছ খানো, সুযোগ পাইছে, সুযোগরে খামো লাগার। একটা মাছ তুমি না খাইলেও গীতা তোমার জীবন আটটি জীবন। কিন্তু দুনিয়ার সামান্য বস্তুর ব্যাপারে এই ধরনের সুযোগ পাইলে আমরা একটা মুহূর্ত বেকার দেই না, কিন্তু আল্লাহ আখিরাতের লাগি এত সুযোগ দেন। রমজান শরীফ দিছেন, এটা আমরা সুযোগ অফার, এটা ইবাদতের সিজন। রমজান শরীফের প্রত্যেকটা মুহূর্তরে আমরা খামো লাগাইতাম, এত সুযোগ আল্লাহ দিছেন। কোরআনে কারীমের মাঝে আল্লাহ পাকে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন
قبلكم لعلكم تتقون নয় ইমানদার উপর রমজানের রোজারে আমি তোমার উপরে ফরজ করছি কুতিবা আলাইকুমুস সিয়াম রমজানের রোজারে ফরজ করা হইছে তোমাদের উপরে রোজা রাখা কষ্ট আছে না খুব আরাম লাগে কষ্ট আছে যেটা মানুষের রোজা ভাঙবই ইটা মানুষের মাত কথায় বোঝা যায় তারা বিশ্বাস হয় না যে একগুলো মানুষের রোজা রাখো ইটা রোজা ভাঙলাওয়ালা মানুষের মুখর কথা আমার বিশ্বাস হয় না কোনো মানুষের রোজা রাখুন করি এ তো রোজা রাখে না মনে করে কেউ রোজা রাখুন না মনে করে রোজা রাখা এটা যেমন পাড় খান্দ লইয়া যাওয়ার সময় রোজা রাখার মাঝে কষ্ট আছে অনেক কষ্ট আছে বুক আছে কষ্ট আছে মনে চায় খাওয়ার মনে চায় 30 লাগছে ফানি খাইতো যারা সিগারেটর কয়ফি এরার মাথায় ঘুরায় ইফতার করিয়া নমাজের আগে মাথায় ঘুরায় যত সময় সিগারেটও একটা টান না মারছেন হুশ জাগাত ফিরিয়া আয় না সিগারেটও টান মারার বাদে ও আস্তে আস্তে হুশ জাগাতায় আর গুয়ার কয়ফি আমরা যারা আছি গুয়া না খাইলে মাগরিবের নমাজও বুঝা যায় ফোড়া মুখে দিয়ার না এটা তো জানে চায় এটা তো কষ্ট আছে তাই আল্লাহ সান্ত্বনা দেন বলে ও আমার হাবিবের উম্মত হল এটা যে আলী তোমাতানোর উপরে আমি সাফাইয়া দিছি তোমাতানোর উপরে যে ফরজ করছি ইলা নাই আগর উম্মত হলর উপরে আমি রোজা করব কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম বলে তোমাতানোর আগর উম্মত হলর উপরে যেলা ফরজ করা হইছে ওলা তোমাতানোর উপরেও ফরজ করা হইছে কোনো কষ্টর বস্তু যদি সবরে বাটিয়া দেওয়া হয় এইটা হালকা হয়ে যায় পাতলা হয়ে যায় ও আমরা রে আল্লাহ কইন বলে এটা আলী যে তোমাতানোর উপরে ফরজ করছি ইলা নাই বলে আগর উম্মত হলর উপরেও ফরজ করছি হ্যাঁ তারার উপরে কতটুকু ফরজ আছিল সময় কতটুকু আছিল হিটা ভিন্ন রমজান শরীফ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদির আল্লাহ পাকে দান এটা কিতা লাগি দিলাম লাআল্লাকুম তাত্তাকুন এটা বড় একটা ফরজ ইবাদত রমজান শরীফর রোজা হাদিস শরীফে বয়ান আয় ইসলামের মূল বুনিয়াদ ভিত্তি হইল কি পাঁচটা খুব বুঝার দরকার রমজান শরীফর রোজা স্বয়ং সম্পূর্ণ এটা একটা ইবাদত এটা ইবাদত ইসলামের মূল ভিত্তি পাঁচটা এর মাঝে কি একটা হইল কি রোজা রমজানের রোজা বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আখিরিল হাদিস ইসলামের মূল ভিত্তি পাঁচটা এর মাঝে কি একটা হইল কি ওয়া সাওমি রমজান রমজান শরীফের রোজা এটা হইল কি ফরজ ইবাদত এটার বিভিন্ন ফায়দা আছে একটা ফায়দার কথা আল্লাহ কইন লাআল্লাকুম তাত্তাকুন তুমি তাই মুত্তাকি বনি দিবা রমজান শরীফের রোজা রোজার মাধ্যমে মানুষের নফসর যে চাহিদা ও চাহিদাটারে মারার সুযোগ পায় নফসে চায় খাইতো কিন্তু নফসর উল্টা চলে খায় না নফসে চায় পান করতো কিন্তু এর বাদেও পান করে না এর উল্টা চলে এটার মাধ্যমে তার নফসরে কন্ট্রোল করার হে সুযোগ পায় এটা রোজার একটা ফায়দা কিন্তু এটা রোজার উদ্দেশ্য না অনেকে কয় নানি নমাজ রোজা ইটা ট্রেনিং নমাজ রোজা ইটা ট্রেনিং বলে তাকওয়া অর্জন করবার ট্রেনিং দের রোজার মাধ্যমে ভুল কথা হাদিস শরীফে বয়ান আয় রোজা এটা হইল কি ইসলামের মূল ভিত্তি কোটি পাঁচটার মাঝটাকে একটা হইল কি রোজা এটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত এটার বিভিন্ন ফায়দা আছে ও হাদিস শরীফের মাঝে এর অনেক ফায়দা অকল হয়েছে এটার দ্বারা আমরা মাঝে হামদর্দি যে একটা অন্যর বিপদটা বুঝা অনুভব করার একটা যোগ্যতা অর্জন হয় রোজার মাধ্যমে এটাও রোজার একটা ফায়দা আমি বুকা থাকলাম বুকর কারণে কি কষ্ট হয় রোজা না হইলে এটা তো বুঝলাম না অনেক এখন একজন রোজা ছাড়া আনা রোজাত হে হয়তো খানি পাইছে না তার বুকর কি কষ্ট আমি রোজার মাধ্যমে এটা আমার অনুভব হইব এর কারণে আল্লাহর রাসূল ফরমাইন এটা শাহরুল মুআসাত একে অন্যরে রহম করবার দয়া করবার মাস হইল কি এই রমজান মাস এটা একটা রমজানের ফায়দা না হয় রোজা এটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত আরেকটা অর্জন করবার লাগি যে রোজা ফরজ করা হইছে এটা নাই লাআল্লাকুম তাত্তাকুন তুমি তাই মুত্তাকি বনি দিবাই পরেজগার বনি দিবাই নফসরে কন্ট্রোল করার শক্তি তোমাদের মাঝে আইব এটা রোজার একটা ফায়দা আর নাই রোজা এটা স্বয়ং সম্পূর্ণ ইবাদত এটা অন্যটা অর্জন করবার ট্রেনিং না ওয়াল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের উপরে রোজা ফরজ করা হইছে এটা আগর উম্মতের উপরে রোজা ফরজ করা হইছিল এটার দ্বারা ফায়দা হয় কিতাবুল লাআল্লাকুম তাত্তাকুন তুমি তাই মুত্তাকি পরহেজগার বনি দিবাই মানে রোজা হইল কি যত বস্তু নফসে চায় উল্টা চলা নফসে চায় খাওয়া এর উল্টা চলা না খাওয়া নফসে চায় পান করা
নফসে যায় আরো বহুত জিনিস এর উল্টা চলা এটার মাধ্যমে নিজের নফসর উপরে কন্ট্রোলটা লাআল্লাকুম তাত্তাকুন। আর যদি কোনো মানুষের মাঝে তাকওয়া আইয় তাহলে এই মানুষ কামিয়াব। তাকওয়া ছাড়া মানুষ দিনের উপরে হকর উপরে টিকিয়া থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান শরীফের রোজার হক আদায় করিয়া রাখার তৌফিক দান করুকা। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।